দিন রাতে শাকিল আর তার বন্ধুরা মিলে বিলে মাছ ধরতে গিয়েছিল। চারদিকে গাঢ় অন্ধকার, শুধু জোনাকিরা মিটমিট করে জ্বলছিল। হঠাৎ করে শাকিলের মনে হলো তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয়ে শাকিলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। পেছনে ফিরে শাকিল যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। একটা বিশাল কালো ছায়া, ঠিক যেন মানুষের মতো দেখতে, কিন্তু তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। শাকিল চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর শাকিল দেখে সে তার বন্ধুদের সাথে বিলের ধারে বসে আছে। বন্ধুরা তাকে জানায় অজ্ঞান হয়ে যাওয়ার পর তারা নাকি শাকিলের মুখে অদ্ভুত কিছু আওয়াজ শুনেছিল। এরপর থেকে শাকিল যেখানেই একা থাকতো সেই ছায়াটা নাকি তাকে অনুসরণ করত। একদিন তো ছায়াটা শাকিলকে বলেই ফেলল, আমি তোকে একদিন মেরেই ফেলবো। ভয় পেয়ে শাকিল একজন কবিরাজের কাছে যায়। কবিরাজ তাকে তাবিজ দেন এবং কিছু নিয়মকানুন মেনে চলতে বলেন। এরপর থেকে শাকিলের আর কোনো সমস্যা হয়নি। বিশ্বাস করুন রাসেল ভাই, ওই ছায়ামূর্তি দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না।